হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ জব আপডেট আপনাদের কাছে তুলে ধরবো, যেটার জন্য আপনারা কিন্তু প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সেটা হচ্ছে পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2026, অর্থাৎ পোস্ট অফিস জিডিএস শিডিউল 2 এর নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। 18 থেকে 40 এর মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে এবিপিএম থেকে শুরু করে বিপিএম থেকে শুরু করে ডাক সেবক থেকে শুরু করে বিভিন্ন পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এই 2026 শিডিউল 2 এর যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু অনেকেই এবার কম নাম্বারেও সিলেকশন পেয়ে যাবেন। তার জন্যই বলছি, যারা যারা মাধ্যমিক পাস করেছেন তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারেন, যেখানে ফিমেল ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তার পাশাপাশি এসসি এসটি ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 সেপ্টেম্বর 2026। সম্পূর্ণ এই ডেটের মধ্যে অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। আশা করছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখবেন এবং কমপ্লিট ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা জেনে নেবেন, এটাই আপনাদের কাছে আশা থাকবে। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো এবার চলুন অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশনের তরফ থেকে এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 20/8/2026 এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে সাবজেক্টে কি দেখতে পাচ্ছেন, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026 ডেসক্রিপটিভ নোটিফিকেশন এন্ড এঙ্গেজমেন্ট শিডিউল বলে এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে 31 আগস্ট থেকে আপনাদের আবেদন প্রসেস কিন্তু শুরু হচ্ছে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। অর্থাৎ টেন্টেটিভ ডেট কি রয়েছে না, আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 31/8/2026 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/9/2026। আপনাদের আবেদন মূল্য এবং ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে 21/9/2026। অর্থাৎ যারা যারা আবেদন মূল্য জমা করবেন তাদের 2/9/2026 থেকে আবেদন মূল্য জমা দেওয়ার জন্য কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাবে, এবং 21/9/2026 এর মধ্যে আপনাদের কিন্তু সম্পূর্ণ প্রসেসগুলো কমপ্লিট করতে হবে, এবং আপনাদের কারেকশন উইন্ডো ওপেন হবে 23/9/2026 থেকে 24/9/2026 পর্যন্ত। আপনারা কিন্তু আপনাদের ফর্ম কারেকশন করে নিতে পারবেন। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি এই পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। এখানে কি কি পোস্ট আছে, যেমন বিবিপিএম পোস্ট আছে, অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্ট আছে, যেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি রয়েছে না, ডে টু ডে পোস্টাল অপারেশন বা ইন্ডিয়ান পেমেন্টস ব্যাংকের সমস্ত তথ্যগুলি প্রেসক্রাইব ফরম্যাটে ডিপার্টমেন্টে জমা করতে হবে টাইম টু টাইম। তার পাশাপাশি কাস্টমার সার্ভিস সেন্টারগুলোর সাথে আপনাদের যোগাযোগ স্থাপন করতে হবে এবং সেগুলো থেকে বিভিন্ন রকম রিপোর্ট কালেক্ট করতে হবে, এবং তার পাশাপাশি সিঙ্গেল হ্যান্ডেড বিওস বিপিএম এইগুলোর সাথে ওভারঅল রেসপন্সিবিলিটি থাকতে হবে এবং সবাইকে নিয়ে স্মুথলি ভাবে আপনাদের কাজগুলো করতে হবে। তার পাশাপাশি ইনক্লুডিং মেল কনভেনিয়েন্স এন্ড মেল ডেলিভারির সাথে আপনাদের যুক্ত থাকতে হবে বা কাজ করতে হবে সেই সংক্রান্ত, এবং সেই সংক্রান্ত রিপোর্ট আপনাদের পাঠাতে হবে। তার পাশাপাশি যিনি ডাক সেবক থাকবেন তাকেও আপনাদের অ্যাসিস্ট করতে হবে। তারপর যিনি আইপিও থাকবেন তাকে সমস্ত রিপোর্ট পাঠাতে হবে। তার পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস যিনি থাকবেন তাকেও কিন্তু বিভিন্ন রিপোর্টগুলো পাঠাতে হবে। তো এইরকম বিভিন্ন কাজ আপনাদের কিন্তু করতে হবে। তার পাশাপাশি যিনি এবিপিএম থাকবে তার কাজ হচ্ছে বিভিন্ন যে পোস্টাল স্ট্যাম্প গুলো থাকে বা যে স্টেশনারি গুলো থাকে সেইগুলো সেল করা থেকে শুরু করে কনভেনিয়েন্স এন্ড ডেলিভারি অফ মেল এট ডোর স্টেপ, এক্সচেঞ্জ দ্য মেল উইথ দ্য অ্যাকাউন্ট অফিস, যেখানে ডিপোজিট পেমেন্টস আদার ট্রানজাকশন এগুলোর সাথে আপনাদের কাজ করতে হবে। যিনি বিবিএম থাকবেন তাকে অ্যাসিস্ট করতে হবে, অর্থাৎ সবাইকে নিয়ে আপনাদের কাজ করতে হবে এবং ডিপার্টমেন্টকে টাইম টু টাইম তার রিপোর্টও কিন্তু পাঠাতে হবে। এছাড়াও যিনি ডাক সেবক থাকবেন তাকে ডেলিকার যে চিঠিপত্রগুলো থাকবে সেইগুলোকে ডেলিভারি দিতে হবে। তার পাশাপাশি পোস্ট অফিস, সর্টিং অফিস, মেল অফিসেস, ট্রানজিট মেল অফিস, ডেলিভারি সেন্টার অর এনি আদার অফিস অফ দ্য ডিপার্টমেন্টের সাথে আপনাদের যোগাযোগ স্থাপন করতে হবে এবং সেখানে আপনাদের বিভিন্ন মেল ডেলিভারি সংক্রান্ত কাজগুলো কিন্তু করতে হবে, যেখানে পোস্ট অফিসের মধ্যে মেল সর্টিং থেকে শুরু করে মেলটাকে ডেলিভারি দেওয়া, তার পাশাপাশি বিভিন্ন পার্সেল ডেলিভারি, মেল ডেলিভারি এইগুলো আপনাদের কিন্তু করতে হবে যিনি ডাক সেবক থাকবেন তাকে, এবং টাইম টু টাইম তার রিপোর্টও কিন্তু যিনি বিবিপিএম থাকবেন বা যিনি এবিপিএম থাকবেন তাকেও কিন্তু টাইম টু টাইম রিপোর্টও কিন্তু দিতে হবে।
তো এইরকম বিভিন্ন কাজ কিন্তু আপনাদের করতে হবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি, যেখানে সম্পূর্ণ মাধ্যমিক পাশেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বিবিবিএম পোস্টে যদি আপনাদের সিলেকশন হয়ে যায় সেক্ষেত্রে শুরুতে 12,000 টাকা এবং ম্যাক্সিমাম 29,380 টাকা মতন আপনাদের বেতন থাকছে। তার পাশাপাশি এবিপিএম এবং ডাক সেবক পোস্টের জন্য শুরুতে 10,000 টাকা এবং তারপর আপনাদের 24,470 টাকা ম্যাক্সিমাম বেতন আবেদন থাকছে। এছাড়াও এজ লিমিট কি প্রয়োজন, আপনাদের বয়স যদি 18 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, যেখানে এসসি এবং এসটি দের জন্য 5 বছর, ওবিসি দের জন্য 3 বছর, পিডব্লিউডি এর জন্য 10 বছর করে এজ রিল্যাক্সেশন থাকছে। যেখানে আবেদন করার জন্য শুধুমাত্র আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনি যে স্টেটে আবেদন করবেন সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আপনি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার আছে সিলেকশন ক্রাইটেরিয়া, যেখানে আপনাদের নাম্বারটা কিরকম ভাবে বিবেচনা করা হবে না, ক্লাস 10 এ আপনারা যত পার্সেন্টেজ মার্কস পাবেন তার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে। অর্থাৎ ক্লাস 10 এ যে প্রার্থী যত ভালো মার্কস পাবে তার সিলেকশন হওয়ার চান্স এখানে কিন্তু সবথেকে বেশি থাকবে। এবং এই জিডিএস পোস্টে 3 বছর কাজ করার পর আপনারা কিন্তু পরবর্তীকালে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আপনারা কিন্তু সরাসরি এমটিএস পোস্টেও কিন্তু চলে যেতে পারবেন। এটাও কিন্তু আপনাদের জন্য বাড়তি একটা সুযোগ থাকছে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পারছি। এবার আসি আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন, যেখানে মার্কশিট, আইডেন্টিটি প্রুফ, যেমন আইডেন্টি প্রুফের মধ্যে আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড, তার পাশাপাশি যারা কাস্ট বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউ সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ যেখানে ডিওবি সার্টিফিকেট অথবা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডও আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারেন। তার পাশাপাশি মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং অবশ্যই যারা অরুণাচল প্রদেশ, সিকিম, গোয়া, নাগাল্যান্ড এইসব জায়গাতে আবেদন করবেন সেক্ষেত্রে এই সমস্ত জায়গার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলো আপনারা জানেন কি জানেন না সেই সংক্রান্ত ইনফরমেশনও আপনাদের কিন্তু দিতে হবে এবং সার্টিফিকেটও আপনাদের কিন্তু প্রোভাইড করতে হবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও আবেদনের টাইমে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচারের স্ক্যান কপি কিন্তু জেপিজি বা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তার পাশাপাশি মাধ্যমিকের সমস্ত নাম্বার আপনার দিতে হবে এবং সমস্ত তথ্য আপনার দিতে হবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করলে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সেই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তার পাশাপাশি যদি কিছু ভুল করে থাকেন অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার টাইমে সেটাও আপনারা কিন্তু পরবর্তীকালে আপনাদের যখন এডিট উইন্ডো ওপেন হবে তখন কিন্তু কারেকশনও করে নিতে পারবেন। এবার আসি স্টেট ওয়াইজ কি কি লোকাল ল্যাঙ্গুয়েজ আপনারা জানতে হবে, যেখানে আসামে আবেদন করার জন্য আসামিজ, বেঙ্গলি এবং বোডো ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং স্টেট ওয়াইজ আসামের মধ্যে এই ল্যাঙ্গুয়েজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। তার জন্য আপনারা যেখানে আবেদন করবেন তার আগে অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন যে আপনারা এইখানে আবেদন করতে চাইছেন এবং এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়েছেন সেটা আপনারা জানছেন কি জানছেন না সেই বিষয়টা আপনাদের কাছে একবার ক্লিয়ার হয়ে থাকা দরকার। তার জন্য অবশ্যই এই জায়গাগুলো আপনারা কিন্তু একবার চেক আউট করে নেবেন। যেখানে ঝাড়খণ্ডে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই হিন্দি জানতে হবে। তার পাশাপাশি নর্থ ইস্টের মধ্যে আবেদন করার জন্য মণিপুরে আপনাদের মণিপুর আর ইংলিশ জানতে হবে। তার পাশাপাশি অরুণাচল প্রদেশ, মেঘালয় এই সমস্ত জায়গাতে আবেদন করার জন্য এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের কিন্তু জানতে হবে। কিন্তু যদি আপনারা ত্রিপুরাতে আবেদন করেন সেক্ষেত্রে বেঙ্গলি আর কোকবরক ভাষা জানলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর ওয়েস্ট বেঙ্গল যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কটা ডিভিশন আছে তার মধ্যে আন্দামান ও নিকোবর আইল্যান্ডে আবেদন করার জন্য হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে। সিকিমে আবেদন করার জন্য অবশ্যই নেপালি, ভুটিয়া, লাপচা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে। তার পাশাপাশি দার্জিলিং সাব ডিভিশনে বেঙ্গলি অথবা নেপালি ভাষা জানলে আপনারা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি পোস্ট অফিস আন্ডার গোর্খা টেরিটোরিয়াতে আবেদন করার জন্য তার জন্য অবশ্যই আপনাদের নেপালি ভাষা জানতে হবে। আর বাদ বাকি পশ্চিমবঙ্গের বাকি 23টি জেলাতে আবেদন করার জন্যই আপনাদের কিন্তু বাংলা ভাষা জানতে হবে, পড়তে হবে, লিখতে হবে এবং বলতে জানতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সিলেকশন পাবেন, আদারওয়াইজ আপনারা কিন্তু পাবেন না। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এছাড়াও যারা যারা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের সমস্ত সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু এই নোটিফিকেশন দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন এবং এই ফরম্যাট অনুসারে আপনারা কিন্তু আপনাদের সার্টিফিকেট গুলো বানিয়ে রেখে দেবেন, তবেই আপনাদের কিন্তু সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন পাবেন না। এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে আপনাদের আবেদনের প্রসেস শুরু হচ্ছে 31 তারিখ থেকে, অর্থাৎ 31শে আগস্ট থেকে আপনাদের অনলাইনে আবেদন প্রসেস শুরু হচ্ছে। আবেদন করার জন্য জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে। সেখানে ভিজিট করেই আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অর্থাৎ ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এবং তার পাশাপাশি 31 আগস্টের
তারিখের পর থেকে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো 90% নিচের নাম্বারই নেবে না, কিন্তু দেখুন যেহেতু শিডিউল 1 এর নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং সেখানে অনেক প্রার্থী সুযোগ পেয়ে গেছে অলরেডি বেশি নাম্বারের, তাদের মধ্যে যারা যারা কম নাম্বার পেয়েছিল তারা যেহেতু সুযোগ পায়নি, তাদের কাছে কিন্তু একটা সেকেন্ড চান্স থেকে যাচ্ছে এই শিডিউল 2 এর নোটিফিকেশনটার জন্য। অর্থাৎ যারা যারা কম নাম্বার পেয়েছে, অর্থাৎ যারা যারা 80 থেকে 90% বা 95 এর মধ্যে যাদের যাদের নাম্বার আছে, তারা কিন্তু এবার আবেদন করে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। কারণ এবার কিন্তু কাট অফ অনেকটাই কম থাকবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা প্রত্যেকটা পোস্টাল সার্কেল ওয়াইজ বা প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ। তার জন্যই বলছি প্রত্যেকেই আবেদন করুন, প্রত্যেকেরই জন্য এটা কিন্তু দারুণ একটি সুখবর, যেখানে প্রত্যেক SC ST থেকে শুরু করে ফিমেল ক্যাটাগরির জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন। বাদ বাকি আদার ক্যাটাগরিদের জন্য, আদার ক্যান্ডিডেটের জন্য 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু সেই আবেদন মূল্য জমা করে সাকসেসফুলি ভাবে ফর্মটা কিন্তু সাবমিট করতে পারবেন। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন। আর এই ভিডিওটা এখনের মতন এটুকুই। পরবর্তীকালে যখন আবেদন প্রসেস শুরু হবে তখন আবেদন সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং জিডিএস সংক্রান্ত বিভিন্ন অফিসিয়াল ইনফরমেশন থেকে শুরু করে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।